ব্যাংলা ভূত লাগছে, লোকে ভয় পাবে রে ওইভাবে রাস্তায় বেরোলে। কেন কারোকে বাড়িতে ছিল? হ্যাঁ আমাদের তো আগে এ সেকশন সবাই পড়তাম, কিন্তু এ সেকশনকে অর্ধেক করে দিয়েছে বললে অন্য যে ঘরটা আছে না ওখানকার জন্মদিন ছিল, এর জন্য ম্যাডাম সব স্টুডেন্টকে দিয়েছে। তুমি খাওনি কেন স্কুলে? না সবাই খেয়েছে, তোমার জন্য এনেছে। বলে বাবালে আর কি চাই, সবাই খেয়েছে আমার জন্য এনেছে। আর এসে দেখো জজু, তুমি তো কানে করতে পারো না মাম্মা, তুমি তো এখানে খাওয়ানো করেছে কোনি, তো মাম্মাম খাবে। এই দেখো ডিম খাচ্ছে নুন মাকে, এই দেখো। আরে কত নুন নিয়েছিস রে? তোমরা কি জানো? দেখো মশাটা জানতো আছে, মশাটা উল্টো করে দিয়েছি। কোথায়? এই দেখো মশা উল্টো করে দিয়েছিস তো, এই কালারের সাথে বোঝা যাচ্ছে না তো। কোথায় গেল? ওই যে মশাটা নড়ছে, দেখো। এই দেখো তো জানতো আছে, মশাটা উল্টো করে দিয়েছে। মশা উল্টো করে দিয়েছে, দিয়ে ও এখানে বসে বসে ডিম খাচ্ছে। কেন তোকে কে কামড়ে দিয়েছিল? হুম আমি এখান থেকে উঠে আজ থেকে বললে যে এটা উল্টো হয়ে যায়, তো উল্টো হয়ে গেল এখানে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, অনেকগুলো কাজবাজ হয়ে গেছে। যেহেতু মেয়ের শরীরটা অতটা ভালো নেই, যার জন্য ওকে একটু বেশিটা টাইম দিতে হচ্ছে। তো সকালে আমি মাঝে মাঝে নিচে নেমেছি, কিছু কিছু করে রান্না করেছি, আবার ওপরে উঠেছি, এই করে গেছি। তো পাকুমা স্কুল থেকে তো চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি ও এখন কি করছে, আর তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই যে আজকে দুপুরের জন্য আমি কি রান্না করেছি। এখানে দেখো আমি ট্যাংরা মাছ করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, একটু সর্ষে বাটা দিয়ে, আর আলু আর বেগুন দিয়ে। এখানে আমি বিট ভাজা বসিয়েছি, এটা কিন্তু শুধু বিট, এর মধ্যে আলু দিইনি, এটা ভাজা বসিয়েছি। গরম ভাতে খেতে বেশ ভালো লাগে। এখানে আমি থানকুনি পাতা বেটেছি, এই যে মিক্সিতে পেস্ট করেছি। যেহেতু থানকুনি পাতা পেটের জন্য খুবই ভালো, তো মাঝে মধ্যে কিন্তু খাওয়া হয়, গোসা আনলে খাওয়া হয়। তো দেখো থানকুনি পাতার পেস্ট করেছি, এটা নুন দিয়েই খেয়ে নেবে, গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে। আজকে সিম্পল রান্না রয়েছে, আর চাটনি তো করেই রেখে দিয়েছি, চাটনিটাও রয়েছে। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখা, দেখো কলা কালো হয়ে গেছে। ফ্রিজের মধ্যে কলা রাখলে কালো হয়ে যায়। তোমরা কি বলতে পারো কিভাবে স্টোর করলে কলা কালো হবে না? যদি জানো অবশ্যই একটু কমেন্টস করে জানিও। কারণ কলাটা পাকুমের জন্য একটু বেশি করে এনে রাখা হয়, তো অত কলা তো বাইরে রাখা যায় না, ফ্রিজের মধ্যে ঢুকে দিয়ে আমি কলা রাখলে দেখি তারপর কালো হয়ে যায়। তখন মনে হয় কি তাড়াতাড়ি করে মানে কলাগুলো খেয়ে ফেলি, দেখতেও তো ভালো লাগে না, তাই না? তো তোমরা যদি জানো যে কিভাবে ফ্রিজে স্টোর করলে কলা কালো হবে না, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আর মেয়ের কি বলতো, এখন দেখছি যে জ্বরটা নেই, তবু পাটা একটু একটু ব্যথা রয়েছে, আগে থেকে অনেক বেশি বেটার রয়েছে। তবু আজকের দিনটা তো ওকে দেখতে হবে, চোখে চোখে রাখতে হবে। তো যার জন্য আজকে রান্নার ভিডিওগুলো করতে পারিনি, খুব ঝটপট কাজ করেছে। কারণ একবার আসছে রান্নার কাছে, আবার যাচ্ছে মেয়ের কাছে, এই করেই কিন্তু সকালটা মোটামুটি এইভাবেই কেটে গেছে। খুব কে এলো? কোথায় গেলি? কি অবস্থা, তুই হামাগুড়ি দিদি আসছিস? তুই পুক্কু? আরে মেঝেতে নোংরা থাকে কত রকমের, কাগজপত্র ছড়িয়ে রেখেছি। ওঠ 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 ওঠ, পাপা ওঠো। কে এসছে রে? সবজিওয়ালা এসছে। সবজিওয়ালা? কোন সবজিওয়ালা এসছে? আমাকে ডাকছিল, বললো যে লঙ্কা কি ভেন্ডি কিছু লাগবে, আমি বললাম একটু ভেন্ডি নিতে, আমি ভেন্ডি খেতে আমি ভালো লাগে। ভেন্ডি নেবো? আচ্ছা তো সবজিওয়ালা আসার কথা না? আমি বলে দিয়েছি ওই যে দাদাই এসছে, দাদাইকে তুই সবজিওয়ালা বানিয়েছিস? হ্যাঁ তুই দাদাইকে সবজিওয়ালা বানিয়েছিস? হ্যাঁ আমি যে বললাম দাদা এসছে দরজা খুলে দেয়া, তুই কি বলিস সবজিওয়ালা এসছে? জজিকে দেখো হাতের কাছে আজকাল কিচ্ছু রাখা যায় না। দেখো একটা কাঁথা নিয়ে দেখো মুখের পরে চাপা দিয়েছে, দেখো অবস্থা ওর। এই রে টুকি, কি রোজের মধ্যে এটা যে চাপা দিতে আছে? তুমি মামামির সাথে টুকি টুকি খেলছো, দুষ্টু হয়েছ। ভয়তে না, ওর হাতের কাছে আজকাল কিচ্ছু রাখা যায় না। আমি জাস্ট ওর কাঁথাগুলো ভাঁজ করবো বলে সাইডে রেখে একটু বাইরে বেরিয়েছে ঘর থেকে, এসে দেখে এই বদমাইশি শুরু করেছে। আবার হাসি করে, দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে। পড়াশুনো ছিঁড়ি দেখো, লোকে বলে না পড়েছিস পড়েছিস, খাট থেকে পড়েছিস, ও মনে হয় তাই করছে। যোগ খাট থেকে ও পড়েছে, এমন পড়াশোনা ছিঁড়ি, এখানে বসে বসে পড়ছে। আমি বললাম এই ওপরে উঠে পড়, একবার দিদির ঘরে যাচ্ছে, একবার খাটে, আর একবার এখানে এসে পড়ছে। এইদিকে দেখো এটাকে স্নান করিয়ে দিয়েছি, গাটা মুছে রেডি করছে, পাশে প্লাস্টিকটা নিয়ে টানা হিস্সা করছে। ওই তেল মাখিয়েছি ওটার পরে শুয়ে সেটা নিয়ে টানা হিস্সা, সব গালে দেওয়া চাই, এর সব গালে দেওয়া চাই।
টেনে টুনে সব গালে দেবে। দেখো ওর অবস্থা, ওর গাটা মুছে দিয়েছে, ওর বদমাইশি দেখো। কি হলোটা কি? তখন দেখে খুঁতখুত করছিস কেন গেঞ্জিটা নিয়ে? দেখো গেঞ্জি লম্বা হয়ে গেছে আম্মা, এটা বড়দের গেঞ্জি। ওটা তোমার গেঞ্জি, তুমি শুটকো হয়েছে তাই। দেখো না তো কি হয়ে গেছে। তার জন্য খানু করতে হয়। ওই দেখো নিজে শুটকো হয়েছে তার দোষ নেই। হাসছে। হাসবে তো, বুনুও তো হাসবে। তো শুটকো নিয়ে তোর গেঞ্জি টিক 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 আর পুরো প্যাংলা ভূত লাগছে। টিক 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 টিক। লোকে ভয় পাবে রে ওইভাবে রাস্তায় বেরোলে। এই নির্লজ্জ, আগে জামা প্যান্ট পর, ওর উপরে এবার গেঞ্জিটা পর, গেঞ্জিটা পর। পাপা ও তো আমি আজকে এই ও তুমি দেখবে, তুমি একবার দেখবে এটা। তো যে ভাবো যে উপর থেকে গেঞ্জি পরে যায়, উপর থেকে গেঞ্জি পরে যায়, দেখবে ভাবো উপর থেকে গেঞ্জি পরে যাবে। বাহ বাবা, দেখো গেঞ্জি পরে গেল। এবার তুমি ভাবো যে উপর থেকে প্যান্ট পরবে। দেখো প্যান্ট পরে যা, গেল। প্যান্ট তো মেঝেতেই পড়ে গেল একেবারে। কি হয়েছে? এই তাদের উপর গেঞ্জি পর, নিজে খানু করে মোটা হ। এই গেঞ্জি তো এতটাই লম্বা। হ্যাঁ বাবা, ওর নাকি গেঞ্জি বড় হয়ে গেছে, নিজে শুটকো হয়েছে। এটা পরে এটা ঢুকে গুজে পড়তে হয়। দেখো এটা কি? কি লুকাতে লুকাতে আসছে সাথে? তোমাকে আমি দেখাবো কেন না? এই দেখি হাতে কি তার মানে তোমার, কি দেখি হাতে, হাত দেখা। কতগুলো চকলেট চোখে কে দিল রে? মাছেন। মাসিন বলতে কিন্তু কৌস্তবের মাসিমণি, ও মাসিন বলে। এতগুলো দিয়েছে তাই? মাসিন আসছে? এখন সবগুলো তো বাদ দে। আচ্ছা, যেটা খুশি খাও। মাসিন কোথায়? এই দেখো নিচে আছে, এই দেখো এই ওই আছে। যে মাছিন। এই এই কত চকলেট দিয়েছে ওকে মাসিমণি? এই এবার হলে তারপরে এইটাকে এরকম খুলতে হবে, তারপরে এইটাকে নিতে হবে, তারপরে এইটাকে এরকম ভাবে খুলতে হবে, আর তার জজুকে দেখে দেখে খেতে হবে। না না না, দেখে দেখে খেও না। এই দেখো জজু ঘুরতে যাচ্ছে। এই দেখো ওকে আজকে মামা ফ্রক পরিয়েছে। এই যে এই দেখো কত খুশি হচ্ছে। কুচি কুচি কুচি। এই দেখো আমি আজকে অতটুকু যাচ্ছি। এই দেখো জজু এখানে চলে এসেছে, কত খুশি হচ্ছে দেখো। আমরা একটু বেরিয়েছি, এসেছিল আর কি বাড়ি থেকে একদমই কাছে। ওকে নিয়ে তো এখন বেশি দূরে যাই না। আমরা বেরিয়েছি, দেখো ও ঘুমাচ্ছিল, ওকে ঝটপট রেডি করেছে, রেডি করে নিয়ে পড়েছি হাঁচি আমরা। দেখো জজু। এতটা তাড়াহুড়ো করেছি না, আমি আমার চশমা নিয়ে আসতেই ভুলে গেছি। ও তোমরা কি জানো জজু এখন না জিভ ছায়া মিলিয়ে মিছে হাঁচে, মানে হলো হা করে আবার হা করে জিভ বের করে, আবার ওরকম ভাবে হাঁচে, হা করে জিভ বের করে হাঁচছে, জানো? বেরোনোর কোনো প্ল্যান ছিল না জানো তো, হুট করে সব ঠিক হয়েছে যে আমরা বেরোচ্ছি। মা বললো চলো চলো বেরিয়েছি, আর ভালো লাগে না এখন ঘরের মধ্যে থাকি। আর মা অটোতে টাকা দিচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। কত খুশি হচ্ছে ম্যাম। মশারি টানানো হয়ে গেছে অর্ধেকটা, তখন মনে পড়লো তোমাদের কাছে তো গুড নাইট করা হয়নি। তো এই দেখো চলছে, তো এই তো পাখুমের বদমাইশি চলছে। আর বাড়িতে ছিলাম না তো, এসে তাড়াহুড়ো করে রান্না বান্না ছিল। তো আজকে রান্নারও তেমন কোনো ঝামেলা করিনি, ঘুগনি করে ফেলেছি, মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে আর শসা পেঁয়াজ দিয়ে খাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু সত্যি কথা হলে ভুলে গেছি। অনেকবার অ্যাটেম্প নিয়েছিলাম, তারপর কখনো মেয়ে কাজে, মেয়েকে খাওয়ানো, তারপরে ছেলে আজকে ঘুমায়নি, ওর ঘানে ঘানে সব মিলে, কিন্তু আজকে আর হয়নি। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে একটা গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। গুড নাইট বলতে গুড নাইট, গুড নাইট, এই যে গুড নাইট।